খাইছিল না সকাল সকাল পাউরুটি আর কোনো কাজ নেই দেখি আমাকে দাও আমি খাবো তো হ্যাঁ তুমি খাবে আমি খাবো ওই যে ঘর পালা হায় হুনু এই যে দেখতে পাইছো কেউ তো বাড়িতে থাকবে না তাই সকালবেলা আমি কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছো তারা বৃন্দামার আশীর্বাদে সবাই আজকে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি আমার রাধা গোবিন্দ আর বৃন্দামার চরণে। তো সকালবেলা আমি কিরণের বাবারা চলে যাবে না, এই জন্য আমি কি করছি বলো তো, ঠাকুরের কাজটা খুব তাড়াতাড়ি সকালবেলা সেরে নিচ্ছি, শেষ করে তারপর দোকানে যাব। আর ওদিকে আমি রান্নাও চাপিয়ে দিয়েছি, ওরাও দুটো অনেকটা রাস্তা যাবে, তো দুটো খেয়ে যাবে, মেয়েরা তার মামার বাড়ি চলে যাবে, কিরণের বাবাও যাবে ওইখান দিয়ে, আবার কোথাও যাবে, আবার কোথাও ওইখানে যাবে, এই রকম হবে। তো যাই হোক, এখানে আমি পুজোর কাজটা কমপ্লিট করে নিচ্ছি। সর্বপ্রথম আমি দেখো সবার পায়ে তুলসী পাতা দিয়ে সব ভগবানের পায়ে কি করেছি বলো তো, একটু গোবিন্দকে সাজিয়ে দিচ্ছি। সব দিন তো সুযোগ করে উঠতে পারি না, মাঝে মধ্যে আমাদের সাজতে ইচ্ছে করে, আর গোবিন্দকে সাজালে যেন মনটা খুব ভালো লাগে। তাই আজকে চলে এসেছি, মানে সবাই ওদিকে বেরোচ্ছে ওরা যাবে বলে, আর আমি এই সুযোগে গোবিন্দ সেবাটা খুব মন দিয়েই করে নিচ্ছি। আর কি বলো তো, মানে এত গরমে তো গাছে ফুলও কম ফুটেছে, এই সাদা ফুলটা একটু ফুটেছে, কিন্তু ওই লাল ফুলগুলো একটু কম ফুটেছে। তো পুজোর কাজ কমপ্লিট করে চলে এসেছি, এখানে গরুর দুধটা ভরে নিচ্ছি। কোথায় নিয়ে যাবে, তো ভাইয়ের ছেলের জন্য পাঠিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এই যে মেশিন ভ্যানে উঠে পড়েছে দুটো মেয়ে, মেজো মেয়েকে রাখলাম কারণ কিরণকে তো একা বাড়িতে রেখে কাজ করা অসম্ভব, কোথাও দোকানে যেতে হয়, আবার আমাকে কোথাও এদিক ওদিক সাইকেল নিয়ে যখন খুশি তখন চলে যেতে হয়। কিরণ একা বাড়িতে, বা কিরণকে সব সময় তো নিয়ে যাওয়া সম্ভব না, ও যখন ঘুমিয়ে পড়ে তখন তো ওকে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এই জন্য মেজো মেয়েকে রেখে দিলাম, আর ও কিন্তু খুব কাঁদছে যে যাবে বলে, কিন্তু ওকে বুঝিয়ে রাখলাম। এই যে কিরণের বাবারা এই মুহূর্তে চলে যাচ্ছে, আর আমি বাড়ি ফিরে এসে দেখলাম এখানে দেখো কত আমার রাম ভক্ত হনুমান সব আমার বাড়িতে আজকে চলে এসছে। আর এসেই ওরা শুরু করেছে কোথায় কি খাবে। কত চাষ করতাম, ওদের ভয়ে আর করিনি। দোকানে চলে গেলে তো ওদের মানে খেয়ালে ওরা খেয়ে চলে যায়, বেগুন গাছে বেগুন, ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়স, শাক সব খেয়ে চলে যায়। আর একটা মজার ব্যাপার, ওরা এখানে ঢুকলো কেন, হঠাৎ করে ঘরের ভেতরে ঢোকাটা ওদের কোনো মানে ব্যাপার না। এই যে দেখো ঢুকেছিল, আবার গ্রিল লাগিয়ে দিতে আবার দরজার সামনে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করছে। কেন বলো তো, ওরা ওখানে একদিন মানে একাদশীর দিন কিরণের বাবা তো আমার জন্য মানে ফল কিনে নিয়ে এসেছিল, অনেক রকমের ফল ছিল, আর ওরা কি করেছে সেই সুযোগে দরজাটা খোলা ছিল, খুললে পুরো প্যাকেটটাই ওরা নিয়ে চলে গেছে। তো সেদিনের ভিডিওটা আমার দেওয়া আছে, ভৈম একাদশীর যে ভিডিওটা আমি করেছিলাম ওর টাইটেল দেওয়া আছে, ওখানে দেওয়া আছে। এই লোভটায় ওরা চলে এসছে। আর দেখো কি বলবো, এই খাটটা তো বাইরে পড়ে থাকতো, ওটা নিয়ে এসে এই গোয়াল ঘরে কিরণের বাবা রেখে দিয়েছে, আর ওরা এসে দিব্যি ওইখানে শুয়ে পড়েছে। এই ছেলের কাঁথা টাথা আমাকে এখন পরিষ্কার করতে হবে। ওরা কীরকম মনের সুখে সবাই, কি সুন্দর আমার বাড়িতে যেন আত্মীয় এসছে, আমার বন্ধু এসছে, সবাই যেন কত আনন্দ করছে, মজা করছে, আমাকে সেইগুলোই দেখতে হবে। তো আমি দেখছি, আমি আনন্দ পাচ্ছি, আর আমার সুন্দর বন্ধুদের দেখাবো না তা কী করে হয়, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো এরপর দোকানে চলে যাব, আর দেখো দোকানে যাওয়ার পথেই আবার আমার বন্ধুরা কোথায় বসেছে, নতুন নতুন বন্ধু তো এই জন্য তোমাদের সঙ্গে একটু ভালো করে পরিচয় করিয়ে দিচ্ছি।
এই যে দেখো, উফ কত সুন্দর। ওকে যদি আমার মাথায় যদি এইরকম দেখতো, আমার যে কি মজা লাগতো। আর যখন আমি একটু নড়তাম, আমার গালে করে ঠাস করে একটা চট দিত। তো যাই হোক, চলো, অনেকক্ষণ তো আমার বন্ধুদের গল্প করলাম, আর বন্ধুদেরকে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। কি সুন্দর আমার বাড়িতে এলো। আর বন্ধু যখন বলেছি কাছে তো যেতে হবে, তাই কাছে বসে ওদের সঙ্গে গল্প করে নিলাম। গল্প করার পর ওরা সব শুয়ে পড়েছে। আর এই যে আমি এখন দোকানে চলে যাব। তো বন্ধুরা, কিরণের বাবা তো এই যে চলে এসছে, মাল খালি হবে। আর কিরণ ওখানে ড্রাইভার হয়ে গেছে। বন্ধুরা, এটা তো একটু পরের দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মালগুলো এখন নামিয়ে নিচ্ছি। ওর কাজ কমপ্লিট করে এবার আমি জলটাও নিয়ে নিচ্ছি, কারণ এরপর একা হয়ে যাব, সব কাজ করতে পারবো না। বন্ধুরা, এতটাই গরম যে কল্পনার বাইরে। দোকান খুলবো যে মানে এখন 4:30 বেজে গেছে, কিন্তু খুব রোদ আর খুব গরম। বাড়িতে তো মেয়েরা কেউ নেই বলতে 2 মেয়ে নেই, ওর বাবা নেই। বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে আজকে। আর কিরণ ওই যে ঘুমোচ্ছিল না, ওর মেজো দিদি বের করে নিয়ে গেছে। তো কি বলবো বন্ধুরা, মানে এখন এই অবস্থা বলতে এতক্ষণ আমি শর্ট ভিডিও করছিলাম। আর তো তোমরা কি ভাবলে শর্ট ভিডিও করতে করতে বৃন্দাবনে এসছি? না, গরুর ঘাস কাটতে এসছি গো। এই যে গরুর ঘাসগুলো কেটে নিয়ে এরপর চলে যাব দোকানে। তো বন্ধুরা, ঘাস কেটেছি, কাটার পর এই যে দোকানে একজন চলে এসছে। তো আমি ওই দোকানেই যাচ্ছি। দোকান থেকে এসে গরুর দুধ দুয়াবো। এই যে দোকানে কেউ এসছে। তো বন্ধুরা, এখন সন্ধ্যা দেওয়ার কাজ এই যে আমি কমপ্লিট করেছি। তো শর্ট ভিডিও করছিলাম তো ভগবানের আশীর্বাদে বৃন্দাবন থেকে আমার জন্য প্রসাদ চলে এসছে। বৃন্দাবন বলবো না আর কি বলবো বলো, যেখানে গোবিন্দ থাকে সেটাই তো হলো বৃন্দাবন। তো আমার বাড়িতে কত প্রসাদ এসেছে দেখো। মেয়েরা তো কেউ বাড়িতে নেই, তাই পাশাপাশি দিদিদের সবাইকে বেটে দিয়ে দিলাম। কারণ কিরণের বাবাও খাবে না, কারণ ও খেয়েই গাড়ি চালিয়ে এসছে, তো ও আর খেতে চাইছে না। আর মেজো মেয়ে ছেলে ঘুমিয়ে পড়েছে, এই জন্য আমি সবাইকে দিয়ে দিলাম। আমার জন্য একটু আমার প্রিয় পায়েসটা একটু রেখে দিয়ে আর সব আমি সবাইকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তোমাদের কাছে, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো।